বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি ডালিয়া দিয়ে খিচুড়ি বানাবো। তো ডালিয়া দিয়ে খিচুড়ি তো অনেক রকম বানিয়ে আপনারা খেয়েছেন। তো আমি আজকে নতুন ধরনের বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি কেমনভাবে বানাই। তো এখানে ডালিয়া বানানোর জন্য তো আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, কুমড়ো নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, দুটো ডিম নিয়েছি, আর তেজপাতা এখানে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। এখানে তো ডালিয়া বানানোর জন্য মুগ ডাল আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর এখানে লবণ আছে, আর এখানে 2 বাটি আমি ডালিয়া নিয়েছি। এখানে টমেটো নিয়েছি আর সর্ষের তেল নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নেব। হয়ে গেছে, তো আমি এখন ডালিয়াটা ভেজে নেব হালকা। তো আমি হালকা ভেজে নিয়েছি, তো এটা এখন নামিয়ে নেব। এখানে যে মুগ ডালটা নিয়েছি এটাও ওই রকম হালকা ভেজে নেব। তো বন্ধুরা, ডালটা তো বাস বের হয়ে গিয়েছে, তো এখন এটা আমি ঢেলে নেব। তেল দিয়ে দেব, আর এখানে ডালটা তো ধুয়ে নেব জল দিয়ে। গরম হয়ে গেছে, তো আমি সবজিগুলো ভেজে নেব। সব সবজি আলু দিয়ে দিলাম, তো কুমড়ো, গাজর, বন্ধুরা সবজিগুলো আমি হালকা ভেজে নেব, তো খুব বেশি ভাজবো না। তো জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সবজিগুলো ভেজে নিয়েছি, তো এর মধ্যে আমি বিনসটা আর বাঁধাকপিটা আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। বন্ধুরা, সবজিগুলো তো আমি হালকা ভেজে নিয়েছি, তো এখন নামিয়ে নেব। তেল দিয়ে দেবো, আবার সর্ষের তেল। বন্ধুরা, এখানে যে 2টো ডিম নিয়েছিলাম, তো ডিম দুটো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তো ডিমটা তো বন্ধুরা, ডিমটা ধীরে ধীরে করে ভেজে নেব।
তো বন্ধুরা ডিমটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি। তো এখন নামিয়ে নেব। সরষের তেল দিয়ে দেবো। আমি গোটা জিরে দেব, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব। তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা বাড়িতে চাইলে এরকম নিরামিষ ভেজে করতে পারেন, তো পেঁয়াজ না দিয়ে বা ডিম না দিয়ে। তো আমি পেঁয়াজ ডিম দিয়েই তো করছি। তো কাঁচা লঙ্কা, টমেটো, এই মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। তো 1 চামচ লঙ্কার গুঁড়ো, তো 1/2 চামচেরও কম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এখানে ধনে জিরের গুঁড়ো নিয়েছিলাম, তো এটা দিয়ে দেব। তো বন্ধুরা দিয়ে দেবো। তো স্বাদ অনুসারে আপনাদের যেমন লাগবে তো তেমন দেবেন। তো বন্ধুরা আমার মশলাটা তো কষিয়ে নিয়েছি। তো এখন আমি এদিকে যে জল ফুটে গিয়েছে, তো এই জলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এর মধ্যে আমি ডালিয়া দিয়ে দেব বা মুগ ডাল, তো একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা এটা নেড়ে দেবো, দিয়ে এটা 15 মিনিট ঢাকা দেবো। তো বন্ধুরা এখন আমি এটা দেব। তো বন্ধুরা দেখুন এটা তো সিদ্ধ হয়ে এসছে, তো একদম। তো আপনারা চাইলে প্রেসারে দিতে পারেন, তো আমি তো প্রেসারে দিইনি, হাঁড়িতে করছি। বন্ধুরা এখানে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, তো এখন এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এর মধ্যে আমি এই ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। তো বন্ধুরা এটা তো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তো এটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা ডালিয়ার খিচুড়ি তো হয়ে গিয়েছে, তো নামিয়ে নিয়েছি। তো এখন আমার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এর সাথে কি ডিম ভাজা নিয়েছি, আর আপনারা চাইলে আলু ভাজা বা আলু কষার সাথে বা পটল ভাজার সাথে বা বেগুন ভাজার সাথে তো খেতে পারেন। তো আমি এখন খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে।
তো বন্ধুরা এটা তো সকালে জলখাবারের সাথে বা রাত্রে খেতে পারেন। তো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার হলেও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক লাইক ও শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানেই শেষ করছি বন্ধুরা। তো নমস্কার।